ভাই সকল রকম ভন্ডামু করা বাদ দিয়ে আজকে কিছুক্ষণের জন্য বাহুবলী হয়ে ধান বহন করার কাজ করলাম। আর ভাই এই কিছুক্ষণ কাজ করার পর ওই কিছুক্ষণের জন্যই নিজেকে গুড বয় মনে হচ্ছে। হ্যাঁ ভাই, ওই কিছুক্ষণের জন্যই, কিন্তু ভাই তুই ভন্ডটা ভন্ডই থেকে যাবে। তো দুপুরের দিকে ঘরে বসে ফোন না চালিয়ে আমরা তিনজন মিলে বের হয়ে পড়ি প্রকৃতির সুগন্ধ নাকে ঢুকাতে। ভাই মনে খুব কষ্ট, কেন জানেন? কারণ পিকনিকের সময় এসে গেছে, অথচ পিকনিক খাওয়ার টেহা নেই। মানে এতটাই গরিব অবস্থায় রয়েছি, কি আর বলবো। যাই হোক, এই আর কি, আপনাদের মাঝে একটু দুঃখটা ভাগাভাগি করে নিলাম। তবে ভাই যাই হোক না কেন, আমাদের মুখে হাসি থাকবে সবসময় ইনশাআল্লাহ। আর গাইজ, আপনারা যদি একটু বেশি বেশি করে ভালোবাসা দেন তাহলে তো আমি হাসি খুশি বেশি যাই বলেন না কেন সবকিছুই বেশি থাকবে। যাই হোক, তো এরপরে হচ্ছে একটা সাইকেল নিয়ে চলে আসি জমি বাড়িতে। এর কারণ হচ্ছে যে জমি বাড়িতে আমাদের হচ্ছে যে ধানগুলো শুকাতে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ ধানগুলো উঠানো এবং শুকানো শেষ। তো বস্তাতে হচ্ছে যে ধানগুলো সবগুলো ঢুকানো শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে আস্তে আস্তে করে সেগুলোকে বাসায় নিয়ে যাব। যাই হোক, তো আমাদের হচ্ছে যে একটু আগেই আসার কথা ছিল, আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছে, তবুও কোনো সমস্যা হয়নি। এসে আমরা সুন্দর মতো কাজে লেগে পড়েছি। তো এইভাবে করে 4 থেকে 5 বার যাতায়াত করার পর অবশেষে আমাদের কাজটা শেষ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, নিজেকে একটু গুড বাই মনে হচ্ছে।